বলছিলাম রাসূলকে তো অফার দেওয়া হয়েছিল, অফার নেন নাই কেন? নেন নাই এ কারণে, ইসলাম বলে রব্বুল আলামিন একজনই, আর তিনি কে? রব্বুল আলামিন, যিনি সার্বভৌমত্ব থাকবে তার, একমাত্র তার কথাই শিরোধার্য, তার কথাই আইন, তার কথাই বিধান। তার কথা নিয়ে কেউ যদি প্রশ্ন উত্থাপন করে সে ইবলিস হয়ে যায়। তার কথা নিয়ে কেউ যদি কোনো ধরনের বিদ্রুপ করে তার পরিণতিও কাফেরদের পরিণতি হয়ে যায়। তো সুতরাং আল্লাহ যা বলবেন সেটাই চূড়ান্ত, সেটা দারুন নদওয়ায় উঠবে না, আবু জাহেলের টেবিলেও যাবে না, আবু লাহাব কি বলল সেটাও দেখা হবে না, আবু সুফিয়ান কি চাইলো সেটার অপেক্ষা করবে না। আল্লাহ বলবেন ব্যাস, পৃথিবীর কেউ মানলেও সেটা চূড়ান্ত, না মানলেও চূড়ান্ত। তো যার কারণে রাসূল শিরিককে গ্রহণ করেন না, এটাই শিরিক যে আল্লাহ একটা বিধান দিবেন ওহীর দ্বারা রাসূলের উপর, রাসূল নিয়ে যাবেন দারুন নদওয়ায়, মত জানতে চাইবেন আবু জাহালের, মত জানতে চাইবেন আবু লাহাবের। এক শয়তান বলবে মানি, আর এক শয়তান বলবে মানি না। তারপর কখনো সেটা গ্রহণ হবে, কখনো হবে না। যদি গ্রহণ না হয় তাহলে তো এটা জঘন্যের জঘন্য। যদি গ্রহণ হয় তারপরও তো এজন্য গ্রহণ হয় নাই যে আল্লাহ বলেছেন, রাসূল আদেশ দিয়েছেন, বরং এজন্য অধিকাংশ জন মেনে নিয়েছে। আজকে মেনেছে, কালকে বাদ দিবেন এর কি গ্যারান্টি? অধিকাংশকেই তো রব মানলেন, আল্লাহকে রব কোথায় মানলেন? যদি আল্লাহকে রব মানতেন আল্লাহটাই চূড়ান্ত হতো। আল্লাহরে মানুষের থেকে যদি ফিল্টার করে নিতে হয়, বড় হলো কে, আল্লাহ না মানুষ? আরে বলে না, বড় হলো কে, আল্লাহ না মানুষ? যদি মানুষ বড় হয়, আল্লাহু আকবরের অর্থ কি? আল্লাহু আকবর মানে তো আল্লাহ সবচাইতে বড়। তো তিনি সবচাইতে বড় যদি হন, তারটা মানুষের টেবিলে কোন দুঃখে যাবে? এমন না রাসূল ক্ষমতা গ্রহণ করতে আগ্রহী ছিলেন না, মদিনায় যাওয়ার পর তো ঠিকই করলেন। তো কি হয়েছিল মক্কায়, বুঝতেন না? আরে বুঝতেন না তখন? সবই বুঝতেন। রাসূল তো বলেছেন পূর্ববর্তীদের ইলম, পরবর্তীদের ইলম, সব ইলম আমাকে একাকে দেওয়া হয়েছে। রাসূল বুঝতেন, তাকে বোঝানোর জন্য আল্লাহ তো আছেনই। আল্লাহ তাকে গায়েব থেকে গাইড করতেন। তার মানে আল্লাহর ফয়সালা হলো হক জিন্দা হবে হক তরিকায়, সময় লাগে বে লাগুক। আল্লাহ তোমার পরীক্ষা নিতে চান বান্দা। আল্লাহ চাইলে তো এক মুহূর্তেই সারা দুনিয়াকে ইসলামের অধীনে আনতে চান। আল্লাহ চাইলে যারা আল্লাহরে গালি দেয়, গালি দেওয়ার সাথে সাথে ওর মুখটাকে কুকুর এবং শুকুরের মতো বানিয়ে দিতে পারেন। যারা নিজেদের হাত দিয়ে নবীর ব্যঙ্গচিত্র আঁকে, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ওদের হাতগুলোকে চিরতর অকেজ বানিয়ে দিতে পারেন। কিন্তু আল্লাহ ওদেরকে জিন্দা রেখেছেন কেন? আমাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। তো পৃথিবী যেহেতু পরীক্ষার ঘর, পরীক্ষা লাগবেই। আরে শুকুরে তো যখন শুকরিয়ার হালত থাকে, মানে পৃথিবীতে ভালো হালত থাকে, সেই সময় আর কদ্দুর পরীক্ষা হয়। ওই যে শুরুতে বললাম, বিপদে বন্ধুর পরিচয় ভালো পাওয়া যায়। যদি ধরেন আজকে পৃথিবীতে ইসলামের হালত ক্রান্তি লগ্নে উপনীত, ইসলাম পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বেশি জুলুমের শিকার, সবচাইতে বেশি শত্রুতার শিকার। এই সময় কারা ইসলামের উপর থাকছে, কারা ইসলামকে নিজেদের মাথার উপর শিরোধার্য মনে করছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও ইসলাম নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, আল্লাহ ভোলা মানুষকে সঠিক পথের সন্ধান দিচ্ছে, কিয়ামতের দিন ইনশাআল্লাহ তারাই সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত হবে। আর যারা সময়ে সময়ে রূপ পাল্টাবে, যারা পৃথিবীর সঙ্গে সঙ্গে নিজেদের মুখোশকে পরিবর্তন করবে, কিয়ামতের দিন তারাই মুনাফিকদের কাতারে তাদের হাসর হবে। সুতরাং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খেয়ানত করব না ইনশাআল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আমানত আমাদের নিকটে পৌঁছিয়েছেন, আমরা গুনাহগার হতে পারি, দুর্বল হতে পারি, পাপী তাপী হতে পারি, ইবাদতের মধ্যে আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু হে আল্লাহর রাসূল, আমরা আপনার দ্বীনের সঙ্গে খেয়ানত করব না ইনশাআল্লাহ। আমরা গাদ্দারদের কাতারে শামিল হব না ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত মানুষদের কাতারে শামিল হতে চাই না যারা আপনার পরে আপনার দ্বীন নিয়ে বিকৃতি সাধন করেছিল, যারা আপনার পরে নিজেদের রূপ এবং খোলস পাল্টিয়ে ফেলেছিল। হে আল্লাহর রাসূল, আমরা তো আবু বকরের কাতারে শামিল হতে চাই, আমরা তো ওমরের কাতারে শামিল হতে চাই, ওসমানের কাতারে শামিল হতে চাই, আলীর কাতারে শামিল হতে চাই, হাসানের কাতারে শামিল হতে চাই, হুসাইনের কাতারে শামিল হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এজন্য যদি আমাদেরকে ওমরের মতো শহীদ হতে হয়, ওসমানের মতো নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, যদি আলীর মতো আমাদেরকেও নির্মম মৃত্যুর সম্মুখীন হতে হয়, যদি হাসানের মতো আমাদেরকেও বিষ প্রয়োগ করে হত্যা করা হয়, যদি হুসাইনের মতো আমাদের রক্তে কারবালার প্রান্তরে রঞ্জিত হয়, তারপরও ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সঙ্গে ওয়াফাদারি করব, গাদ্দারি করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাক্ষী, পৃথিবীর কোন কল্যাণ যদি ইসলামকে ঠিক রেখে অর্জন করা যায় আমরা করব, আর ইসলামকে বাদ দিয়ে যদি পৃথিবীর কোনো কল্যাণ অর্জন করতে হয়, সেই কল্যাণের বুকে আমরা লাথি মারব।
আমাদের সবার আগে জান্নাত দরকার। জান্নাত ঠিক রেখে দুনিয়ায় কিছু পেলো আলহামদুলিল্লাহ, না পেলো আলহামদুলিল্লাহ। সাহাবীদের অনেকে দুনিয়াতে সুদিন দেখে যেতে পেরেছেন, অনেকে পান নাই। যারা পান নাই তাদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ, তা কারণ তাদের পূর্ণ প্রতিদানে আখিরাতে জমা আছে। যদি আমরা ইসলামের সোনালী সুদিন দেখে যেতে পারি তবু আলহামদুলিল্লাহ, যদি না দেখে যেতে পারি তারপরও আমরা বিশ্বাস করি ইন্নাল্লাহা মা সাবিরিন, যে সবর করে, যে ধৈর্যের পরিচয় দেয়, তার সাথে আল্লাহ আছে। আমি বিপদে আল্লাহকে ভুলবো না, আল্লাহর দিনকে ভুলবো না ইনশাআল্লাহ। আমাকে যখন কবরে রাখা হবে, সে অন্ধকার কবরে আমার আল্লাহ আমাকে ভুলবে না, কিয়ামতের ময়দানে আমাকে ভুলবে না, যখন আমলনামা দেওয়া হবে আমাকে ভুলবে না, মিজানে আমাকে ভুলবে না, যখন পুলসিরাতের পোল আমার সামনে টানিয়ে দেওয়া হবে, জাহান্নামের উপর দিয়ে আমাকে হেঁটে যেতে হবে, সেখানেও আমার আল্লাহ আমাকে ভুলবে না ইনশাআল্লাহ। আমি আল্লাহকে আঁকড়ে ধরে রাখবো, আল্লাহ আমাকে হাত ধরে জান্নাত পর্যন্ত পার করিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো সুতরাং সকলের প্রতি উদাত্ত আহ্বান, পৃথিবী যেমনই হোক না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরেন, রাসূলের সিরাহ নিয়ে বেশি থেকে বেশি পড়াশোনা করেন, এক্ষেত্রে কার্পণ্য করবেন না। প্রতিটা মুহূর্তের বিধান রাসূল থেকে জানার চেষ্টা করেন। তার 23 বছরের কোনো একটা আদর্শ যেন আপনার সামনে গোপন না থাকে। আর রাসূলের জীবনী জানতে শুধু 23 বছর যথেষ্ট না, 53 বছর লাগবে। কয় বছর? কেন? কারণ রাসূল বলেছেন আমার সুন্নাহরেও আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। রাসূল দুনিয়াতে নবী হয়েছিলেন 23 বছর, তারপরে খুলাফায়ে রাশিদিনের শাসন ছিল 30 বছর। 23 আর 30 মিলে কত? রাসূল বলেছেন এই 53 বছরকে আঁকড়ে ধরো, তাহলে মুক্তি পাবা। রাসূলকে জানতে চাইলে খুলাফায়ে রাশিদিনকেও জানতে হবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে আলোচনা শেষ করি। এক ওমরকে বাদ দিয়ে যদি আপনি চান ইসলামের উপর চলবেন, কোরআনের 40টা আয়াত এমন আছে এটার কোনো অর্থই আপনি করতে পারবেন না। আগে একদিন বলেছিলাম আল্লাহ তার নবীকে বলেছেন যে আমি 3 জায়গায় বলেছেন কোরআনে, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি ইসলামকে বাকি সব ধর্মের উপর বিজয় করার জন্য। কিন্তু কোথায়? রাসূলের জামানায় মক্কা মদিনার আশপাশের এলাকার বাইরে ইসলাম বিজয়ী হয়েছে কোথায়? পরাশক্তির উপর যদি ইসলাম বিজয়ী হয়ে পরাশক্তি না হতে পারে সেটাকে আবার কেমন বিজয় বলা হয়? সেই জামানায় পরাশক্তি মক্কাও ছিল না, মদিনাও ছিল না, তায়েফও ছিল না। পরাশক্তি ছিল 2টা, একটা হলো রোম তথা ইউরোপ, আর একটা হলো পারস্য তথা ইরান। ইরানের অধীনে ছিল সব মুশরিকরা, আর রোমের অধীনে ছিল আহলে কিতাব তথা খ্রিস্টান এবং অন্যরা। তো সেই 2 পরাশক্তির উপর ইসলাম বিজয়ী হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে। এখন আপনি ওমরকে বাদ দিয়ে কোরআনের এই 3 আয়াত কিভাবে মানবেন? আল্লাহর ওয়াদাই তো আপনি বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ বললেন যে পরাশক্তির উপর না, শুধু সব ধর্মের উপর ইসলামকে বিজয়ী দিব। কই ইসলাম তো বিজয়ী হয় নাই। আর ইসলাম বিজয়ী হবে পুরো 53 বছরে রাসূলের নিজের হাত ধরে হোক আর তার পাঠানো প্রতিনিধি তার খলিফাদের দ্বারা হোক, উভয়টাই তো তার গুণ বলেই সাব্যস্ত হবে। আমি কোনো মাল নিজে গিয়ে রিসিভ করলাম বা আমার কর্মচারী বা প্রতিনিধি পাঠিয়ে রিসিভ করালাম, 2টার মধ্যে পার্থক্য কোথায়? তাদের পরিচয় তারা খলিফা, খলিফা মানে প্রতিনিধি, আল্লাহ রসুলের প্রতিনিধি। আবু বকরকে বলা হয়েছিল আপনি আল্লাহর প্রতিনিধি, তিনি বললেন না না, আল্লাহর প্রতিনিধি তো সরাসরি রাসূল, আমি রাসূলুল্লাহর প্রতিনিধি। তাহলে আবু বকর রাসূলুল্লাহর প্রতিনিধি, ওমর ওসমান আলী হাসান হুসাইন তারাও রাসূলুল্লাহর প্রতিনিধি। তারা যেই কাজ করবেন সেটা নিসবত তো রাসূলের দিকেই হবে। এভাবেই না কোরআন বুঝতে পারবেন, এভাবেই না মুক্তির উপর থাকতে পারবেন। এ কারণে খুলাফায়ে রাশিদিন যেটা করেন সেটাও ইসলাম, সেটাই সুন্নাহ। যেমন আমরা 20 রাকাত তারাবি পড়ি কেন? কারণ খুলাফায়ে রাশিদিনের জামানা থেকে চলে আসছে। কেউ যদি বলে বেদাত, তাহলে এই হাদিসের কোন ব্যাখ্যা তুমি পারলে করো। অনেকে আছে না যে আমি 8 রাকাত তারাবি পড়বো, 20 রাকাত পড়া বেদাত। তাহলে এই হাদিসের ব্যাখ্যা তুমি কি করবা ভাই? যে তোমরা আমার সুন্নাহরেও আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। ওমরের জামানা থেকে আর পরবর্তী ওসমানের জামানা, আলীর জামানা, সব জামানায় তারাবি হয়েছে কয় রাকাত? 20 রাকাত। তাহলে এখন যেটাকে যদি বেদাত হয় তাহলে ওমরও হয়ে যাবেন বেদাতি, ওসমানও বেদাতি, আলীও বেদাতি। তারা যদি বেদাতি হন কোরআন মানবা কেমনে? কোরআনও তো তাদের হাত ধরে এসেছে, আরে কোরআনের জমাও তো তারা করেছেন। কোরআন তো রাসূল সরাসরি তোমার হাতে তুলে দিয়ে যান নাই। তাদেরকে বাদ দিলে ইসলামের আর কিছু থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় খুলাফায়ে রাশিদিনের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়াতেও সফল এবং আখিরাতেও কৃতকার্য হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।